আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 23শে জুলাই 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। ছবি তুলতে গিয়ে ভেসে গেলেন প্রবল স্রোতে, সবার সামনে সৌদি নাগরিকের মৃত্যু। সৌদিতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই 4 সন্তান সহ প্রাণ হারালেন মা। এবার উত্তেজনা বাড়ছে লোহিত সাগরে, সৌদির 2 জাহাজে হুতিদের মিসাইল হামলা। সৌদিতে কিস্তিতেও ঘুষ নেন অসাধু কর্মকর্তারা, অভিযানে বেশ কয়েকজন গ্রেপ্তার। প্রবাসীর সিটি নিয়ে মুগ্ধ কাবার ইমামের নাতি, মক্কায় কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। নদীর তীরে ছবি তোলার সময় পা পিছলে প্রবল স্রোতে ভেসে গিয়ে এক সৌদি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভেসে যাওয়ার সময় গাছের ডাল আঁকড়ে ধরে থাকা ভাইকে বাঁচাতে আরেক ভাই পানিতে ঝাঁপিয়ে পড়লেও স্রোতের তীব্রতায় শেষ পর্যন্ত তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। স্রোতের তোড়ে ভেসে যাওয়ার সময় গাছের ডাল আঁকড়ে ধরে থাকা এই সৌদি নাগরিকের নাম আব্দুল আজিজ। একটি নদীর তীরে দাঁড়িয়ে ছবি তোলার সময় পা পিছলে প্রবল স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি। চোখের সামনে এমন ঘটনা ঘটতে দেখে ছোট ভাই তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। সংবাদ মাধ্যম ও কাজের প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত ওই পর্যটক তুরস্কের জনপ্রিয় পর্যটন কেন্দ্র উজুংগুলের নদীর ধারের পিচ্ছিল পাথরে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে নদীর প্রবল স্রোতে পড়ে যান আব্দুল আজিজ। ভিডিওতে দেখা যায় স্রোতের তোড়ে ভেসে যাওয়ার সময় বাঁচার তাগিদে তিনি গাছের ডাল আঁকড়ে ধরেছেন। দৃশ্যটি দেখে তার ভাই ওমর সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেন এবং ডালের অন্য প্রান্ত ধরে তাকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু নদীর স্রোত এতই শক্তিশালী ছিল যে উদ্ধার প্রচেষ্টা শেষ পর্যন্ত কাজে আসেনি। প্রত্যক্ষদর্শীদের মতে ভেসে যাওয়ার সময় একটি পাথরের সঙ্গে সজোরে মাথায় আঘাত লাগে আব্দুল আজিজের। এতে তিনি ডালের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং স্রোতের তোড়ে নিমিষেই ভেসে যান। খবর পেয়ে তুরস্কের উদ্ধারকারী দল এবং চিকিৎসাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে নদী থেকে আব্দুল আজিজকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। সৌদি আরবের জাজান প্রদেশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমের মধ্যেই এক মা এবং তার 4 সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হৃদয় বিদারক ঘটনায় গুরুতর আহত হয়ে পরিবারের বাবা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সৌদি আরবের জাজান প্রদেশের সামতা এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক মা এবং তার 4 সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আগুনে গুরুতর আহত হয়ে পরিবারের বাবা বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সামতা প্রদেশের আল্লাকিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুদের চাচা মোহাম্মদ মোহনাসি সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই তিনি সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্টকে বিষয়টি অবহিত করেন এবং তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। মোহনাসি জানান, ঘরে থাকা একটি পাওয়ার স্ট্রিপে অতিরিক্ত লোড পড়ার কারণে সেটি বিস্ফোরিত হয়ে এই আগুনের সূত্রপাত হয়। দুর্ঘটনার সময় ওই পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘরের দরজা ভেতর থেকে শক্তভাবে আটকে থাকায় আগুন লাগার পর তারা বাইরে থেকে কোনো সাহায্য চাইতে পারেনি। পরে উদ্ধারকারী দলের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভানোর পাশাপাশি হতাহতদের উদ্ধার করেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। লোহিত সাগরে সৌদি আরবে 2টি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদির উপর নৌ অবরোধ আরোপ করার ঘোষণার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। লোহিত সাগরে সৌদি আরবের 2টি ট্যাঙ্কার জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা বলেছে, এনসেলিয়া এবং লাইলা নামে 2টি ট্যাঙ্কারে একই সঙ্গে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা হয়েছে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে গেছে বলে দাবি করেছে এই বিদ্রোহী গোষ্ঠী।
হামলার পর হুতিরা জানিয়েছে গত ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের সাধারণ জনগণের উপর অবরোধ আরোপ করে রেখেছে। এখন এর পাল্টা ব্যবস্থা হিসেবে সৌদি আরবের উপরও নৌ অবরোধ আরোপ করা হয়েছে। হুতিরা দুটি জাহাজে হামলার দাবি জানালেও জাহাজ চলাচল বিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন সেন্টার জানিয়েছে সৌদি উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে তারা জাহাজের ক্রুদের হতাহতের ব্যাপারে কোনো তথ্য দেয়নি। চলতি সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদির উপর নৌ অবরোধ আরোপের ঘোষণা দেয়। তারা জানায় হিত সাগরের প্রবেশদ্বার বাবেল মানদেব দিয়ে সৌদির কোনো জাহাজ প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করলে হামলা চালানো হবে। সৌদি আরবের সরকারি প্রকল্প পাইয়ে দেওয়া এবং শুল্ক ফাঁকিসহ নানা অভিযোগে স্বাস্থ্য, জ্বালানি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের বেশ কয়েকজন অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মী কিস্তিতে ৯ লাখ রিয়াল ঘুষ নেওয়ার অভিযোগে আটক হয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। ঘুষ, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বেশ কয়েকজন ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হল স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মী একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার চুক্তিতে কিস্তিতে ৯ লাখ রিয়াল ঘুষ নেওয়ার অভিযোগে আটক হয়েছেন। এছাড়া জেদ্দা ইসলামিক বন্দরে এক সৌদি ব্যবসায়ী প্রায় ১,৪০,০০,০০০ রিয়ালের শুল্ক ফাঁকি দিতে ১৬ লাখ রিয়াল ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়ে গ্রেপ্তার হন। কাস্টমস ছাড়াও স্বাস্থ্য, জ্বালানি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতেও দুর্নীতির চাঞ্চল্যকর প্রমাণ মিলেছে। জ্বালানি মন্ত্রণালয়ের একটি প্রকল্পে কর্মরত এক ব্যক্তি একটি প্রতিষ্ঠানকে ১৫ লাখ রিয়ালের জরিমানা থেকে বাঁচাতে ২ লাখ রিয়াল ঘুষ গ্রহণ করেন। প্রবাসীদের লেনদেন ও আমদানি করা পণ্যের ছাড়পত্রে অবৈধ পরিবর্তন আনার অভিযোগে পাসপোর্ট ও শুল্ক কর্তৃপক্ষের সাবেক ও বর্তমান কর্মকর্তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতিবিরোধী এই অভিযানে সরকারি বিভিন্ন পর্যায়ের আরও বেশ কয়েকজন অসাধু কর্মী ধরা পড়েছেন। এদের মধ্যে পৌরসভা, মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা খাতের কর্মীরা রয়েছেন, যারা টাকার বিনিময়ে সরকারের নিয়মনীতি তোয়াক্কা না করে বিভিন্ন ছাড়পত্র দিয়েছেন। এমনকি ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স ও মেডিকেল রিপোর্ট তৈরি করে দেওয়া, ভুয়া সনদে প্রবাসীদের স্পন্সরশিপ বদলানো এবং মন্ত্রণালয়ের গুদাম থেকে কম্পিউটার চুরির মতো গুরুতর অপরাধও প্রকাশ্যে এসেছে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে ৬ বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মক্কায় প্রবাসীর সিটি প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন পবিত্র কাবার ইমামের নাতি মুতাজ মাহাদি। সাক্ষাৎকালে তিনি প্রবাসীর সিটির মতো জেদ্দাতেও একটি আধুনিক আবাসন প্রকল্প গড়ে তোলার বিষয়ে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। পবিত্র মক্কায় প্রবাসীর সিটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পবিত্র কাবার ইমামের নাতি মুতাজ মাহাদি আব্দুল আজিজ হানিফ। সাক্ষাৎকালে তিনি প্রবাসীর সিটির আধুনিক ও পরিকল্পিত আবাসন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সৌদি আরবের জেদ্দায় একই ধরনের একটি আধুনিক সিটি গড়ে তোলার বিষয়ে প্রবাসী সিটির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। MashaAllah, it's good project and good designing. All project is good, MashaAllah. It's big land. Inshallah, after 5 years, I can show for this visit for this project, and inshallah we can see for this project. Hope inshallah. সাক্ষাৎকালে মুতাজ মাহাদিকে প্রবাসীর সিটির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও প্রবাসীদের জন্য নেওয়া নানা উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনা করে তিনি মুগ্ধতা প্রকাশ করেন এবং জেদ্দায় এমন একটি পরিকল্পিত আবাসন গড়তে প্রবাসীর সিটির সার্বিক সহযোগিতা কামনা করেন। Inshallah, I want to come for the visit in Bangladesh. এ সময় প্রবাসীর সিটির ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া মক্কার বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন, আহমেদ মক্কি, ক্যাপ্টেন আবদুল্লাহ সহ স্থানীয় অনেক গণ্যমান্য ব্যবসায়ী সেখানে উপস্থিত ছিলেন। প্রবাসীর সিটির কর্মকর্তারা জানিয়েছেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের একটি আবাসন প্রকল্প নিয়ে এমন ইতিবাচক আগ্রহ তৈরি হওয়া দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রবাসীর সিটির উচ্চপদস্থ একটি প্রতিনিধি দল বর্তমানে সৌদি আরব সফরে রয়েছে। রিয়াদ, জেদ্দা ও মক্কায় ধারাবাহিকভাবে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় ও বিনিয়োগ বিষয়ক নানা কর্মসূচি পরিচালনা করছেন তারা।
দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ছবি তুলতে গিয়ে ভেসে গেলেন প্রবল স্রোতে, সবার সামনে সৌদি নাগরিকের মৃত্যু। সৌদিতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই 4 সন্তান সহ প্রাণ হারালেন মা। এবার উত্তেজনা বাড়ছে লোহিত সাগরে, সৌদির 2 জাহাজে হুতিদের মিসাইল হামলা। সৌদিতে কিস্তিতেও ঘুষ নেন অসাধু কর্মকর্তারা, অভিযানে বেশ কয়েকজন গ্রেপ্তার। প্রবাসীর সিটি নিয়ে মুগ্ধ কাবার ইমামের নাতি, মক্কায় কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probashtime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।